সংবাদের পরবর্তী অনুষ্ঠান ঢাকা থেকে রিলে করে আপনাদের শোনানো হবে। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার সিলেট। সংবাদ পড়ছি আমিনুল ইসলাম। বৃক্ষরোপণ আন্দোলন সফল করতে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগামী ১৫ই জুলাই থেকে শুরু হচ্ছে সবুজ বিদ্যালয় কার্যক্রম। এর আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে প্রায় ২ লাখ গাছের চারা রোপণ করা হবে। রাজধানীতে প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই কর্মসূচির আওতায় দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ন্যূনতম ৩টি করে গাছের চারা রোপণ ও পরিচর্যা কার্যক্রম বাস্তবায়ন করা হবে। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা এবং শিক্ষার্থীদের মধ্যে প্রকৃতিপ্রেম ও পরিবেশ সচেতনতা গড়ে তুলতে এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। ফলদ, বনজ ও ঔষধি এই ৩ ধরনের গাছ লাগানোর মাধ্যমে বিদ্যালয় প্রাঙ্গণকে আরও সবুজ, স্বাস্থ্যকর ও পরিবেশ বান্ধব করে গড়ে তোলা হবে। ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ৩১শে ডিসেম্বর পর্যন্ত দেশের সব সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগ নির্ণয়ের পরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এই সিদ্ধান্তের ফলে ডেঙ্গু সন্দেহে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা কোনো ধরনের ফি ছাড়াই পরীক্ষাটি করাতে পারবেন। দেশের সকল সরকারি হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশেষায়িত হাসপাতালগুলোতে এই সুবিধা কার্যকর থাকবে। ডেঙ্গুর উপসর্গ নিয়ে আসা রোগীদের দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। সাধারণত জ্বরের প্রথম থেকে পঞ্চম দিনের মধ্যে এই পরীক্ষার মাধ্যমে ডেঙ্গু ভাইরাস শনাক্ত করা সম্ভব হয়। দ্রুত রোগ শনাক্ত হলে সময়মতো চিকিৎসা দেওয়া যায়। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশ এবার উন্মুক্ত হচ্ছে বিদেশি এয়ারলাইন্সের জন্য। চলতি বছরের শেষের দিকে একাধিক বিদেশি এয়ারলাইন্স সিলেট থেকে ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে। এতে সিলেটের সাথে বিভিন্ন দেশের সরাসরি ফ্লাইট ও উড়োজাহাজের গন্তব্য বাড়বে। পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরের সুযোগ সুবিধা থাকলেও ওসমানীতে ওঠানামা করে না বিদেশি কোনো এয়ারলাইন্স। বর্তমানে এখন থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যুক্তরাজ্যের লন্ডন, ম্যানচেস্টার, সৌদি আরব, কাতার, ওমান ও সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ও আবুধাবিতে সরাসরি ফ্লাইট চালু রয়েছে। সিলেট অনলাইন প্রেস ক্লাবের ১ যুগ পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় আজ নগরীর বন্দরবাজার কার্যালয়ে। এতে প্রধান অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক আবুল কাহের চৌধুরীর শামীম। অনুষ্ঠানে সাংবাদিক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের নদ নদীর পানি বাড়ছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন, মৌসুমী বায়ু সক্রিয় থাকায় আগামীতে আরও কয়েকদিন ভারী থেকে অতি ভারী বর্ষণ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। নদ নদীগুলোতে পানি ক্রমাগত বাড়লেও এই পর্যন্ত বিপদসীমা অতিক্রম করতে পারেনি। সিলেটের হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহের মাজারের দান বাক্সে জমা হওয়া অর্থ দ্বিতীয়বারের মতো গণনা করা হবে। আগামী শনিবার দুপুরে বাজার প্রাঙ্গণের উন্মুক্ত স্থানে এই গণনা কার্যক্রম সম্পন্ন হবে। এই বিষয়ে আগামীকাল বিকেলে বৈঠক আহ্বান করা হয়েছে। উল্লেখ করা যেতে পারে, গত ১৮ই জুন মাজারের নতুন ৪টি দান বাক্স স্থাপন করা হয়। পাশাপাশি মাজারে মানুষের দানের অর্থ রাখার জন্য থাকা ঐতিহাসিক ৩টি দানের ডেক ও একটি দান বাক্স সিলগালা করা হয়। এরপর গত ২২শে জুন ৭০০ বছরের প্রথা ভেঙে মাজারের ডেক ও দান বাক্স খোলা হয়েছিল। সেদিন গণনা শেষে প্রায় ১৭,৬৫,০০০ টাকা পাওয়া যায়। গত ২৬শে জুন মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ১১ সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পণ্য সহ ২ জনকে আটক করেছে আজ বর্ডার গার্ড বাংলাদেশ। বাংলাবাজার, বিছানাকান্দি, সোনারঘাট, প্রতাপপুর, পান্থমাই ও শ্রীপুর এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মহিষ, চকলেট, মাদকদ্রব্য এবং কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়। একই সঙ্গে বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে বিভিন্ন পণ্যবাহী বার্কি নৌকাও জব্দ করা হয়। আটককৃত পণ্যের মূল্য প্রায় ৬৪ লাখ টাকা। খেলা। বৃষ্টিপাত ও মাঠ অনুপযুক্ত থাকায় আপাতত বন্ধ রয়েছে সিলেটে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের খেলা। মাঠ উপযুক্ত হলেই আবারও বল গড়াবে বলে জানিয়েছেন লীগ কমিটি।
সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27 ডিগ্রি এবং সর্বনিম্ন 23.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে 96 এবং সন্ধ্যায় 96%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 5টা 9 মিনিটে এবং অস্ত যাবে 6টা 46 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।